একদিকে তেলের তীব্র সংকট, অন্যদিকে গ্যাসের রেশনিং। বাংলাদেশের অর্থনীতির প্রতিটি স্তরে এখন হাহাকার। দেশ কি তবে এক ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে? দেশের বড় শিল্প গোষ্ঠীগুলো এখন দিশেহারা। প্রাণ আরএফএল গ্রুপের প্রায় 1/3 ট্রাক জ্বালানির অভাবে রাস্তায় নামতে পারছে না। এসিআই গ্রুপে পণ্য সরবরাহ কমেছে 10%। একই চিত্র ভোজ্য তেল খাতেও। পর্যাপ্ত ডিজেল না থাকায় বাজারে সয়াবিন তেলের সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে ভয়ের কথা হলো, কারখানা থেকে ডিপো পর্যন্ত ওষুধ পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ। গ্যাস সংকটে বড় ধাক্কা খেয়েছে শিল্প উৎপাদন। সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পোশাক খাতে ডিজেলে জেনারেটর চালানো অসম্ভব হয়ে পড়ায় উৎপাদন থমকে গেছে। সামনে ঈদ, কিন্তু জ্বালানির অভাবে অর্ডারের কাজ শেষ না করা নিয়ে শঙ্কায় মালিকরা। ভোলার বিসিক শিল্পনগরীতেও একই কারণে কাজ হারানোর ঝুঁকিতে শত শত শ্রমিক। জ্বালানি সংকটের সুযোগে পরিবহন খরচ এখন লাগামহীন। চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া 1 লাফে 5 থেকে 6 হাজার টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, এই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত চাপবে সাধারণ মানুষের ঘাড়ে। হু হু করে বাড়বে নিত্যপণ্যের দাম, যা মূল্যস্ফীতিকে নিয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি কতটা নাজুক তা ফুটে উঠেছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকট মোকাবেলায় বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নেই। বৈদেশিক ঋণের চাপ আর নিম্নমুখী অর্থনৈতিক সূচক এখন প্রতিদিনের মাথা ব্যথা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরণ প্রক্রিয়া হয়তো পিছিয়ে দিতে হবে এবং আপাতত অর্থনীতিকে পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে। জ্বালানি সংকট কি তবে দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে? সরকার কি পারবে সাধারণ মানুষের উপর এই বাড়তি চাপের বোঝা কমাতে? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। খোলা কাগজ, ঢাকা।